স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ইচ্ছে করেই ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করতে চায়নি অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতায় এলে এই সমস্যার সমাধান করবে তার দল। বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, দুর্নীতি দমনে বিএনপি দুদককে ক্ষমতায়ন করেছিল, অপরদিকে আওয়ামী লীগ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে বিশেষ নিয়ম করে দুর্নীতিকে উৎসাহিত করেছে। বেকারত্ব কমাতে এবং যুগের সাথে মানানসই দক্ষ মানব সম্পদ তৈরিতে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান তিনি। বলেন, জনগণের অর্থনৈতিক অধিকার নিশ্চিতে সবার জন্য ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা হবে। আমাদের নদী এবং খালগুলো বন্ধ হয়ে গেছে। অল্প বৃষ্টি হলে ভারত ফট করে বর্ষাকালে তাদের নিজেদেরকে বাঁচানোর জন্য তারা তাদের ড্যামগুলো ওপেন করে দিয়ে আমাদেরকে ফ্লাডেড করে দেয় পুরা। আবার তাদের যখন প্রয়োজন পানিতে আটকে রেখে তারা নিয়ে যায়, আমাদেরকে পানি দেয় না। ভারত পানি আমাদের বিভিন্ন নদীর পানিগুলার উপরে ড্যাম তৈরি করে তারা নিয়ে যাচ্ছে, বহু দেন দরবার করে। এরা তো আনেই নেই, আগে যারা স্বৈরাচার এরা তো ইচ্ছা করেই আনে নাই। আমাদেরকে এখন এটার ব্যাপারে আন্তর্জাতিক আদালতে হোক, ইউএনএ হোক, জাতিসংঘ হোক, আমাদেরকে সামনে ইনশাল্লাহ সুযোগ পেলে ফাইট করতে হবে যাতে আমরা আমাদের পানির হিস্যা আনতে পারি। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত করে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড়ে সেসব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়ানিও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না জিলু, তার কাছে শোনো। পৃথিবীতে মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।